নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এমন এক ঘটনা যা থ্রিলার মুভিকেও হার মানায়। বর্তমানে সবথেকে দুর্ধর্ষ প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একটি হচ্ছে আমেরিকান সিআইএ। এই সিআইএ এর উপরে সবথেকে বড় আক্রমণ করা হয়েছিল ২০০৯ সালে। এই আক্রমণ চালায় আল কারফায়দা অর্থাৎ AQU। এটি ছিল এমন এক ঘটনা যা সিনেমাকেও হার মানায়। কোনো থ্রিলার উপন্যাসও এই ঘটনার কাছে যেন কিছুই না। আল কারফায়দার সফল এক আক্রমণ ছিল এটি, যা দীর্ঘ সময়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে সফল হয়েছিল আল্লাহর ইচ্ছায়। এ হামলার মূল নায়ক ছিলেন হোমাম খলিল আল বালাভি রাহিমাহুল্লাহ। তিনি জর্ডানের অধিবাসী, যিনি পেশায় ছিলেন একজন ডাক্তার এবং ইসলামী লেখক এবং তৎকালীন জর্ডানের আল কারফায়দার সদস্য। ২০০৯ সাল জর্ডানের গোয়েন্দা সংস্থা জিআইডি একের পর এক জর্ডানের আল কারফায়দার সদস্যদের লেখালেখির কারণে গ্রেফতার শুরু করে। AQ সদস্যরা সাধারণ মুসলিম দেশে নিরস্ত্রভাবে কেবল শুধুমাত্র দাওয়াতি কার্যক্রম চালায়, লেখালেখি, দর্স ইত্যাদি কার্যক্রম চালায়, যার ফলে জর্ডানের গোয়েন্দা সংস্থা খুব সহজেই জর্ডানের AQ সদস্যদের গ্রেফতার করে। প্রত্যেকটা দেশের গোয়েন্দা সংস্থা মূলত সিআইএ এর কন্ট্রোলেই থাকে। কাগজে কলমে যতই স্বাধীন হোক, তারা মুসলিম দেশের গোয়েন্দাদের কাছে তারাই শত্রু যারা মার্কিনীদের কাছে শত্রু। এজন্য যখন তাদের ট্রেনিং দেওয়া হয়, তখন মার্কিনীদের কাছে যারা শত্রু তাদের ডেমো হিসেবে প্রতিপক্ষ রেখেই ট্রেনিং করানো হয়। কাজেই জিআইডি AQ সদস্যদের গ্রেফতার করে সাথে সাথে জানিয়ে দেয় সিআইএকে। সিআইএ জর্ডানে এসে AQ সদস্যদের তাদের নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রতিটি সদস্যই সেই অফার প্রত্যাখ্যান করেন। কিন্তু রাজি হয়ে যান হোমাম খলিল আল বালাভি রাহিমাহুল্লাহ। তার ছিল এক অন্যরকম পরিকল্পনা, যেটা গোপন রেখে সে সিআইএতে যোগদান করেন এবং সেই সাথে বিশ্বের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ফাঁদে পড়ে যায় AQ এর বিচক্ষণ সদস্য হোমাম খলিল আল বালাভির ফাঁদে। ২০০৯ সালে আমেরিকা আফগানিস্তানকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। বিটু বোম্বার দিয়ে বোম্বিং হচ্ছে, স্থল অভিযান চলছে, অসহায় নারী শিশুকে পাখির মতো হত্যা করছে কুফফাররা, ধর্ষণ করা হচ্ছে মা বোনদেরকে। তালেবান এবং AQ পুরোদমে কুফফারদের বিরুদ্ধে জিরফিহাদ চলমান রেখেছেন। সাধ্য অনুযায়ী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কিনীদের ট্যাঙ্ক, সৈন্য, হেলিকপ্টার ধ্বংস করে দিচ্ছেন তারা একের পর এক। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে মার্কিনীদের। সেই সাথে জাহান্নামী সৈন্যদেরকেও হারাচ্ছে কুফফার সেনাবাহিনীগুলো। সব দিক থেকেই তাদের হাজার হাজার কোটি টাকা লস হয়েই যাচ্ছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে একদম। আফগানিস্তানের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বার্তা পৌঁছে গেল, তালেবান এবং আল কারফায়দা এর শীর্ষ নেতাদের যেভাবেই হোক দ্রুত শেষ করতে হবে। এই সুযোগ কাজে লাগায় হোমাম খলিল আল বালাভি রাহিমাহুল্লাহ। যেহেতু AQ এর শীর্ষ নেতা জাওয়াহিরির সাথে তার সম্পর্ক ছিল, আর সিআইএ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছিল শুধুমাত্র জাওয়াহিরিকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। হোমাম খলিল আল বালাভি সিআইএকে জানায়, শাইখ জাওয়াহিরির ইনফরমেশন আমি তাদেরকে দেব। অর্থাৎ সিআইএকে জাওয়াহিরির ইনফরমেশন দেবে হোমাম খলিল আল বালাভি রাহিমাহুল্লাহ। তবে তিনি শর্ত জুড়ে দেন যে আমাকে আফগানে যেতে হবে। মার্কিনীরা তার কথায় রাজি হয়ে যায়। হোমাম খলিল আল বালাভি আফগানে গিয়ে কিছু ইনফরমেশন সিআইএকে দেন, তবে সেটা জাওয়াহিরি সম্পর্কে না। নর্মাল AQ সদস্যরা কোনো এক জায়গায় কিছু অস্ত্র রাখছে এই ইনফরমেশন দিয়েছে, যার ফলে সেখানে মার্কিনীরা বোম্বিং করেছে। এটাও ছিল AQ এর প্ল্যান, বিশ্বস্ততা অর্জন করার জন্যই। সিআইএ এর কাছে হোমাম খলিল আল বালাভিকে বিশ্বস্ত বাড়ানোর জন্যই কিছু ইনফরমেশন সত্য দেওয়া হয়েছিল প্ল্যান মাফিক।
সিআইএকে বোঝাতে চাচ্ছিল হোমাম খলিল তোমাদের অনেক বিশ্বস্ত একজন এজেন্ট। এমন কয়েকটা প্ল্যান তারা সফল করে এবং একীয়পূর্ণভাবে হোমাম খলিল আল বালাভিকে সিআইএর চোখ ও সাহসী এজেন্ট হিসেবে বিশ্বাস করাতে সক্ষম হয়। আল কারফায়দা এর সব ফাঁদ যখন বিছানো শেষ হয়ে গেছে, তখন শুরু করলো আসল খেলা। আফগানে সিআইএর ক্যাম্পের নাম ছিল ক্যাম্প চ্যাপম্যান। ক্যাম্প চ্যাপম্যানে খবর পৌঁছালো হোমাম খলিল আল বালাভির কাছে একিউ এর শীর্ষ নেতা জাওয়াহিরির ইনফরমেশন আছে। ব্যাস, টোপে পুরোপুরি পড়ে গেল দুনিয়া কাঁপানো গোয়েন্দা সংস্থা সিআইএ। আমেরিকা থেকে সিআইএ এর হাই অফিসিয়ালরা উড়ে গেল ক্যাম্প চ্যাপম্যানে। সেখানে ছিল আরও বড় বড় কর্মকর্তা এবং আফগানে মার্কিনীদের সবথেকে ইম্পর্ট্যান্ট ঘাঁটি ছিল এই সিআইএ এর ক্যাম্প চ্যাপম্যান। গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন, যাবতীয় মার্কিন সেনাবাহিনীর সমস্ত ডকুমেন্ট সহ হাই অফিসিয়ালদের বার্তা সবকিছু সেখানে জমা করা ছিল। সেই সাথে ডজন খানেক বড় বড় বাঘা বাঘা অফিসার আফগানে এসে পৌঁছায়। 30শে ডিসেম্বর 2009 ক্যাম্প চ্যাপম্যানে উপস্থিত সবাই অপেক্ষা করছে হোমাম খলিল আল বালাভির জন্য। হোমাম খলিল আল বালাভি যখন গাড়ি নিয়ে এলো, তার গাড়িটা পর্যন্ত তারা চেক করলো না। এতটাই বিশ্বস্ততা অর্জন করে ফেলেছিল হোমাম খলিল আল বালাভি রাহিমাহুল্লাহ। এতটাই বিশ্বাস অর্জন করে ফেলেছিলেন যে তার গাড়িতে ছিল 300 পাউন্ডের বিস্ফোরণ। হোমাম খলিল আল বালাভি যখন পৌঁছালো, অপেক্ষারত সিআইএর বাঘা বাঘা অফিসাররা একসাথে জড়ো হলো হোমাম খলিলকে অভ্যর্থনা জানানোর জন্য। আর ঠিক তখনই বোম বোম করে সমস্ত কুফফারদের বাঘা বাঘা নেতাদেরকে, গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে জাহান্নামের অমীয় সোদা পান করিয়ে দিলেন। হোমাম খলিল আল বালাভির মাধ্যমে আল্লাহ তাআলা কুফফার জাতির দম্ভ চূর্ণ করে দিলেন, তাদেরকে লাঞ্ছিত করলেন, শাস্তি দিলেন। গোটা সিআইএর ক্যাম্প চ্যাপম্যানের অস্তিত্ব বিলীন হয়ে গেল। সিআইএর হাই অফিসিয়ালরা উড়ে গেল জাহান্নামে। ইতিহাসে মার্কিন গোয়েন্দা সংস্থার উপর এমন আক্রমণের নজির আর কেউ দেখাতে পারে নাই। গোটা সিআইএ অবাক হয়ে গিয়েছিল এই হামলার পর। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের এমন বিশ্বস্ত একজন এজেন্ট মূলত আল কারফায়দার হয়ে এমন মাস্টার প্ল্যান সাজিয়ে রেখেছিল। আল্লাহু আকবার। কুফফারদের বিরুদ্ধে এমন সাকসেসফুল অপারেশন আজ পর্যন্ত কোনো মুসলিম দেশই করতে পারে নাই, করার চিন্তাও মাথায় আসেনি। মার্কিনীদের ওপর একবার হামলা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে, যেটা করেছিল জাপান। সিআইএর কাছে এই হামলা হয়ে যায় ট্র্যাজেডি, যা তাদের ইতিহাসে কোনোদিন ভুলতে চাইলেও ভুলতে পারবে না। তাদের দম্ভ অহংকার একদম উড়িয়ে দিয়েছিলেন হোমাম খলিল আল বালাভি রাহিমাহুল্লাহ। আল্লাহ এ সমস্ত মর্দে মুজাহিদদের ওপর রহমত বর্ষণ করুন। জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম আল্লাহ এই সমস্ত মানুষদেরকে দান করুন এবং তাদের পথ আমাদেরকেও অনুসরণ করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই ঘোষণা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আমার একটি দল সর্ব অবস্থায় বিজয়ী থাকবে। তাদেরকে কোনো পরাশক্তি কোনো ক্ষতি করতে পারবে না, না কোনো নিন্দুকের নিন্দা তাদেরকে আকীদা ও মানহাজ থেকে দূরে সরাতে পারবে। কুফফারদের এবং তাদের সহযোগীদের আল্লাহ লাঞ্ছিত করুন এবং তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ শক্তিশালী করুন এবং সে পথে আমাদেরকেও আল্লাহ কবুল করুন। আমিন। আমি আবু ওবাইদা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।